কাবলি চানা নিয়ে চলে এসেছি। অনেক দিন বাদে একটা আবার নতুন পকোড়ার রেসিপি দেখাবো। আমরা কাবলি চানা দিয়ে সাধারণত কাবলি চানা আলু দিয়ে তরকারি করি, কিমা দিয়েও করি, কখনো পনির দিয়েও করি। এইভাবে করে সাধারণত আমরা রুটি, লুচি, পরোটার সাথেই খেয়ে থাকি। কিন্তু আজকের কাবলি চানাটা একটু ইউনিকভাবে দেখাবো। তো যাই হোক, এখানে আমি 300 গ্রাম কাবলি চানা নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু সেদ্ধ করিনি। তারপর কাবলি চানার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা রসুন বাটা, বেশ অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে রসুন, প্রায় 100 গ্রামের কাছাকাছি রসুন দিয়েছি। তবে রসুনগুলো মনে রাখতে হবে খোসা ছাড়ানো যাবে না, খোসা সহই রাখতে হবে। তারপর দিয়ে দিলাম জলজিরা, তবে আমার কাছে হাফ প্যাকেট জলজিরা ছিল তাই আমি হাফটাই দিয়েছি। আপনাদের যদি গোটা প্যাকেট দেন সেক্ষেত্রে নুনটা একটু বুঝে শুনে দেবেন, কারণ জলজিরাটাও তো নুনটা। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এইভাবে দেওয়ার পর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ছোলাটাকে আমি মাখবো। তবে হ্যাঁ, আমি একটুও জল দিইনি, কিন্তু আপনারা যখন মাখবেন সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আন্দাজ করে মাখবেন। এক ফোঁটাও কিন্তু একটুও যে কোনো ব্যাটার জাতীয় থাকবে তা না, শুধুই ছোলার গায়ে লাগার জন্য কর্নফ্লাওয়ারটা যতটা জল দেওয়ার ততটাই দেবেন, তার জন্যই জলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার একে একে কাবলি চানাগুলো দিয়ে দেবো। তবে কাবলি চানাগুলো এইভাবে দেবো যাতে একটু নাড়লেই ছাড়া ছাড়া মতো হয়ে যায় আর তেলে সুন্দর ভাজা যায়, কারণ কাবলি চানাটা অতিরিক্ত দিয়ে দিলে তাহলে কিন্তু সুন্দর মচমচে লাল হবে না। আর খানিকটা কারি পাতা দিচ্ছি, কারি পাতাগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এইভাবে এবার নাড়তে হবে, নাড়তে নাড়তে বেশ লাল হয়ে আসবে, তখন একটু গ্যাসটা কমিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি হলে 10 মিনিট লাগে ফ্রাই করতে, বেশি টাইম লাগে না। এইভাবে আমার একে একে কাবলি চানাগুলো ভেজে তুলেছি। এই যে কাঁচা লঙ্কা, কারি পাতা, রসুন দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে কাবলি চানা কোট করে ফ্রাই করে খেলে সে যে কী স্বাদ! আমি অনেকবার অনেক রকম খাবার করেছি, এইভাবে কিন্তু করিনি। এইভাবে কাবলি চানা সাধারণত মহারাষ্ট্রের দিকে মানুষেরা সন্ধ্যাবেলা খায়। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই করতে পারেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর একটা কথা, এটা কিন্তু 2 মাস রেখেও খেতে পারবেন।